ছেলে মার কাছে গিয়া বলে, মা গো, একটা নেকি তুমি আমার দাও না গো মা, আমার 999টা নেকি আছে, নেকির মাত্র অভাব হয়েছে একটা, মা তুমি আমার আদরের ধন, কত মায়া তুমি আমারে করছ, তোমার মতো মায়ের মতো মায়া এই দুনিয়ায় কোনো মানুষকে কোনো মানুষে করে না। মা হইল সব চাইতে দরদি, মার মতন আপন কেহ নাই, সুখে দুঃখে আপদে বিপদে মা সন্তান বলে না। মা গো, একটা নেকি দাও না গো মা, তোমার ছেলে একটা নেকি পাইয়া মুসিবতের বেড়া পার হইয়া মাওলার বেহেশতের মধ্যে চলে যায়। মা তখন পরিষ্কার ভাষায় জবাব দিবে, কে গো তুমি? মা বলিয়া ডাক, আমি তোমায় চিনি না, দুনিয়াতে পুত্র সন্তান ছিল না। ওই পেরেশানির খাতিরে, মুসিবতের দরজার কারণে দুনিয়াতে আসছিল, সেটা পর্যন্ত ভুলে যাবে। একটা নেকির জন্য কত জায়গায় ঘুরবো, কারো কাছে নেকি একটা পাইতে না, মাই দেয় না, বাবাই দেয় না, স্ত্রী দেয় না, ভাই বন্ধু দেয় না, যাদের সঙ্গে চললাম থাকলাম ঘুরলাম কেউ তো নেকি দিয়ে আজকে পরিচয় দেয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। হারকে একবার বরমান দরুদ খান, হারকে একবার বরমান দরুদ খান, দাহা দরুদে খোদায়ে তাআলা ও ফেরেশতা বগুয়ান। কেউ যদি একবার নবীজির শানে দরুদ এবং সালাম পাঠায়, ফেরেশতাদের সহ খোদা পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমতের সালাম পাঠায়। কাজে আসেন মোহব্বতের সঙ্গে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। মুআজ্জাজ মুহতারাম, ফতুল্লা থানা কমিটি ও নারায়ণগঞ্জ জেলা মুজাহিদ কমিটির যৌথ উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি আল্লাহ হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদি সাহেব, ফতুল্লা থানা মুজাহিদ কমিটির অত্যন্ত মুরব্বী ও জ্ঞানগর্ভ ব্যক্তি শাহজাহান আলী ভাই সহ আমরা হাজিরানে মজলিস, যে সমস্ত দায়িত্বশীল বন্ধুবান্ধব, মুজাহিদ কমিটির ও সর্বস্তরের বন্ধুবান্ধবরা হাজির হইলাম। বিশেষ করে যুবক বন্ধুরা, যাদের ত্যাগে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে, যেই যুবকদের প্রচেষ্টার দ্বারা এই খোদার জমিনে খোদার দিন কায়েম হবে, যাদের প্রচেষ্টার দ্বারা সংসদ ভবনের চূড়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে, সেই নৌজওয়ান বন্ধুবান্ধবেরা, পর্দার ভিতরে নেককার জাহেদা খালেসা দিনদার পরহেজার মুত্তাকিন বা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকুর। আজকে আমাদের আকা ও মোর্শেদ, শায়েখ ও মোর্শেদ আল্লামা সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনের শুভ আগমন উপলক্ষে এই ফতুল্লা থানার সাহারা সিটিতে
23শে মার্চ মঙ্গলবারে এই বিশাল সমাবেশে এই হালকা ওয়াজ মাহফিল হালকায় জিকিরের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে জমে জমে কাছে এসে বসবার তৌফিক দান করেছেন। সবাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। অনেক বড় মজমা, অনেক দামি দামি মেহমানরা আছেন। আমি 8:20 পর্যন্ত আমার নাকি ভুল কইতেছি, হ্যাঁ 20 মিনিট সময় আমার হাতে, তাইলে আমি 50 পর্যন্ত আলোচনা। এরপর বড় বড় বুজুর্গ ওলামারা আসবেন। হার গুলেরা রঙে বুয়ে দিগার আস, এক একটা ফুলের এক এক রঙের গেরান, এক একজন ওলামায়ে কেরামের জবান থেকে এক এক রঙের আলোচনা। কার আলোচনার দ্বারা খোদা পাক কাকে হেদায়েত দিয়ে দিবেন। বাগিনা মাইকটা কমাও, ভিতরের আওয়াজটা অনেক বড় লাগতেছে কানো বাইরে, ভিতরের আওয়াজগুলো কমাও, বাহিরের আওয়াজ বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক যাকে হেদায়েত দিয়ে দেয় কেউ তাকে গোমরা করতে পারে না। যার ভাগ্যে হেদায়েত আছে আল্লাহর মোহব্বত নিয়ে লোকগুলা বসিয়া যায়, নেক কাজে লাগিয়া যায়, আজান দিলে মসজিদে যায়, হালকায় জিকিরে যায়, তালিমে যায়, দাওয়াতের কাজের মধ্যে যায়। হেদায়েত যার ভাগ্যে আছে তার মতো উত্তম মানুষ এই জমিনের মধ্যে দ্বিতীয়জন কেউ নাই। ও ভাইরা আমার, হেদায়েতের মালিক কে? আর একবার মনটা খুইল্লা জোরে সরে বলেন কে? আল্লাহর মতো এমন বন্ধু আর কেউ নাই। আল্লাহ দুনিয়া তো বন্ধু, পরকালও বন্ধু। মায়ের পেটে যখন ছিলাম তখনও আল্লাহ বন্ধু, যখন দুনিয়াতে আসলাম তখন আল্লাহ বন্ধু। সারা কাজ কামের মধ্যে আল্লাহ আমার বন্ধু, আল্লাহ ছাড়া কেউ আমার বন্ধু বান্ধব নাই। যেদিন সব মানুষগুলো আমার কাছ থেকে পর হইয়া যাবে, মানুষগুলো কিয়ামতের ময়দানে খোদা পাক রব্বুল আলামিন ডাকদা বুঝায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন কেউ কারো পরিচয় দিবে না, ওই মুসিবতের দিনে, ওই হাহাকারের দিনে মানুষগুলা নেকের জন্য অভাবের মধ্যে পড়ে যাবে। একটা নেকের দরকার হবে, 999টা নেকি তার হাতের মধ্যে আছে, একটা নেকির জন্য সে পার পায় না। ভাইয়ের কাছে ভাই গিয়া বলে, বাইরে একটা নেকি দে, আমি একটা নেকি পাইলে আজকে মুসিবতের বেড়া পার হয়ে আল্লাহর বেহেশতে চলে যাই। ছেলে মার কাছে গিয়া বলে, মা গো একটা নেকি তুমি আমার দাও না গো মা, আমার 999টা নেকি আছে, নেকির মাত্র অভাব হয়েছে একটা। মা তুমি আমার আদরের ধন, কত মায়া তুমি আমারে করছ। তোমার মতো মায়ের মতো মায়া এই দুনিয়ায় কোনো মানুষকে কোনো মানুষে করে না। মা হইল সব চাইতে দরদি, মার মতন আপন কেহ নাই। সুখে দুঃখে আপদে বিপদে মা সন্তান ভুলে না। মা গো একটা নেকি দেও না গো মা, তোমার ছেলে একটা নেকি পাইয়া মুসিবতের বেড়া পার হইয়া মাওলার বেহেশতের মধ্যে চলে যায়। মা তখন পরিষ্কার ভাষায় জবাব দিবে, কে গো তুমি? মা বলিয়া ডাক, আমি তোমায় চিনি না। দুনিয়াতে পুত্র সন্তান ছিল না, ওই পেরেশানির খাতিরে মুসিবতের দরজার কারণে দুনিয়াতে আসছিল, সেটা পর্যন্ত ভুলে যাবে। একটা নেকির জন্য কত জায়গায় ঘুরবো, কারো কাছে নেকি একটা পাইতে না, মাই দেয় না, বাবাই দেয় না, স্ত্রী দেয় না, ভাই বন্ধু দেয় না। যাদের সঙ্গে চললাম থাকলাম ঘুরলাম, কেউ তো নেকি দিয়ে আজকে পরিচয় দেয় না। পেরেশানি হইয়া যান, আল্লাহর বন্দার রাস্তা দিয়ে রওনা করছি। একজন আল্লাহর বন্দার জিজ্ঞাসা করে, ভাই এত পেরেশানি আপনারা দেখা যায় কারণ কি বলেন? বলে, বাইরে 999টা নেকি হয়েছে, 1000 নেকি হইলে আমি পার পাবো, আল্লাহর বেহেশতের ময়দানে ঢুকতে পারবো। একটা নেকির অভাব,
ভাই কেউ কি দেয় নাই তোমার নেকি? তখন বলবে না কত লোকের কাছে গেলাম। আল্লামা সানাউল্লাহ পানিপতি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারিয়াতে লেখেন, বলে বাইরে কত লোকের কাছে গেলাম একটা নেকির জন্য। মার কাছে গেলাম, মা আমারে চিনে না। বাবার কাছে গেলাম, বাবা আমারে চিনে না। স্ত্রীর কাছে গেলাম, তারা আমারে চিনে না। ছেলে পানের কাছে গেলাম, কেউ তো আমারে চিনে না। মাত্র অনলি ফর নেকি দরকার একটা নেকির জন্য আটকিয়ে রইলাম। আল্লাহর বান্দা ডাক দা বলে, ভাইরে একটা নেকির জন্য তুমি এত অভাব? আসো, আমার কাছে মাত্র নেকি আছে একটা। আমি আমার জীবনটার মধ্যে ভালো কাজ করি নাই, ভালো লোকের সঙ্গে চলি নাই, নেককার মানুষদের সঙ্গে হাঁটি নাই। আমার নেকি বলতে কোনো কিছু নাই। আমার সব গুনাহ, মাত্র একটা নেকি আমার কাছে আছে রে ভাই। নে তুই 999 নেকি নিয়ে এই পার পাস না। আমার একটার তো কোনো মূল্যই নাই। যাও তুমি আমার একটা নেকি নিয়ে যাও, তুমি আল্লাহর বেহেশতে চলে যাও। আমার একটা নেকি দিয়া বেহেশতে যাওয়া কোনোদিন আমার জন্য সম্ভব হইতো না। নেকিগুলো পুরে যখন আল্লাহর বান্দা রওনা করবে, দয়াল মাওলা, দয়াল মাবুদ পক্ষই আওয়াজ হবে, তুমি নেকি কে কই পাইলা, কে তোমাকে নেকি দিল? তখন বলবে, মাবুদ গো, কেউ তো আমার নেকি দিয়া পরিচয় দেয় নাই। ওই দাপা এলাকার সাহারা সিটি এলাকার একজন সাধারণ মানুষ, আমার কোনো বন্ধু বান্ধব না, আমার কোনো আপনজন না। ওই লোকের নেকি ছিল মাত্র একটা, সেই নেকিরা দিয়ে আমারে দিয়া দিছে। ভাই যা, তুমি 999 আটকে রইছ, একটা নেকি নিয়ে ব্যস্ত যাও। আমার একটা নেকির কোনো মূল্য নাই। দয়াল আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলে, রে আমার আশেক বান্দা, কেউ তোর সাহায্য করে নাই। আমার একটা আশেক মানুষ পরকালের দিকে বয় চিন্তা ভাবনা কইরা দুনিয়ার জীবনে অনেক ভুল করছে, অনেক গুনাহ করছে, নেকের রাস্তায় চলে নাই, চলবার সুযোগও সে পায় নাই। নেকি ছিল মাত্র একটা, তাও দিয়া দিছে তোমাকে। যাও, তুমি যে লোকটাতে নেকি নিয়ে ব্যস্ত যাইতেছ, তুমি কি একাই যাইবা নাকি ওই লোকটারা নিয়ে যাইবা? তখন আল্লাহর পাগল বান্দা ডাক দেখো, মাবুদ গো, আমি কেমনে বলি? 999 নেকি লই কত জায়গায় ঘুরছিলাম, একটা নেকি নিয়ে এই লোকটা কেমনে যাইব? কোন কায়দা আমি আপনার কাছে কমু? আপনার মতো মালিকের কাছে বলতে তো আমার ভয় লাগে, লজ্জা লাগে। আল্লাহ বলে, বান্দা, তোমার যে একটা নেকি দিয়ে উপকার করলো, যাও, আমি আল্লাহ একটা নেকির বরকতের কারণে তারও আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। ও বন্ধুরা আমার, আজকে পীর সাহেব চরমনাই এই মজমা আনোয়ার হোসেন জিহাদি সাহেবের সভাপতিত্বে মাহফিল আসছেন। আমরা মাহফিলে বসছি, আমাদের আকাও সাহেব সৈয়দ রেজাউল করিম সাহেব অল্পক্ষণ পরে আমাদের মাঝে আসতেছেন। ভাইরা, জিনাদের কিসমত বালা, ওনাদের বুঝানো দরকার পড়ে না, এদের মধ্যে আল্লাহ বুঝ দিয়া দেয়। যদি এই মজমার মধ্যে একটা লোকের উসিলায় এই লোকটার আল্লাহ মাফ কইরা দেয়, আমাদেরকে কিন্তু খোদা মাফ করিয়া দিবেন। গত করোনার সময় দেখছি, কয় নামাজও খারাইবেন, মসজিদ খালি 10 জন 11 জন লোক দাঁড়াইতে পারবেন, একজনের মধ্যে 2 হাত ফাঁক, এক কাতার গ্যাপ, তাইলে নামাজের মধ্যে দাঁড়াইবেন, বেশি দাঁড়াইবার পারবেন না। কেন? কয়েকজনের হাতের মধ্যে গসা লাগলে মুসাফা করতে পারবে না, স্ত্রী থাকবে একদিকে, স্বামী থাকবে আর একদিকে, 2 জন মুখামুখি হওয়া যাবে না, রাস্তার দিকে তাকানো যাবে না, কারো দিয়ে কারো তাকানো যাবে না। কারণ কি? বলে কারণ একটা, একজনের লোকে করোনার ভাইরাস থাকলে অন্যজনের গায়ে চলিয়া যাবে। বাইরে দুনিয়ার মহামারীর মধ্যে যদি একজনের কাছেও মহামারী থাকার কারণে আরেকজনের কাছে যাইবার পারে। ও নেককার আল্লাহওয়ালারা, এই মজমার মধ্যে নেককার লোক বসার কারণে
যদি আমরা কিছু গুনাহগার লোকও থাকি, নেককার লোকের সঙ্গে বসার কারণে আমার মাওলা বলবে যা নেককার মানুষটার সঙ্গে জন বসছিলি, নেককার লোকটার খাতিরে তোর আমি আল্লাহ নেককার বানাইয়া দিলাম। ভাইরা আমার শায়েখ মুর্শিদ কুতুবুল আলম আল্লামা সৈয়দ রেজাউল ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা সৈয়দ রেজাউল করিম সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা সৈয়দ ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই আমার সোনার গায়ে নয়াপুরের মাঠের মধ্যে মাহফিলে গেছেন। আমরা খানা পিনার বন্দোবস্ত করতেছিলাম। খানা পিনার বন্দোবস্ত করতে গিয়ে নয়াপুরের মধ্যে সিরাজ চেয়ারম্যানের ভাই আব্দুল মালেক হাজি সাহেব উনি বলে হুজুর আমি হুজুরের সব খানা পিনার ব্যবস্থা করুন। তো আমরা বললাম যে ভাইজান হুজুরের খানা পিনার জন্য আমের দরকার, দুধের দরকার, সামান্য মসুরির ডাইলের দরকার, হালকা পাতলা খানা পিনার দরকার, কচি বাচ্চা মুরগির দরকার, এরকম বলিয়া দিলাম। সব জোগাড় করছে আল্লাহর বান্দা, দুধ কিনতে মনে নাই। যখন আমরা গেছি জিজ্ঞাসা করলাম ভাই আয়োজনগুলা দেখি, দেখা হুজুর ভালো কথা মনে হয়েছে, দুধ তো কিনতে পারি নাই, দুধের কথা মনেই তো নাই। আমরা বললাম যে সর্বনাশ করছেন, হুজুর দুধ দিয়ে সবচেয়ে পছন্দ করেন, বেশি খানা মনে কইরা হুজুর সব সময় দুধ ছাড়া খানা পিনা শেষ হয় না। আল্লাহর বন্দা কই হুজুর দেখি দোকানে গিয়াম, চার দোকানে ঘুরিয়া দিয়ে দোকান বন্ধ, দুই একটা দোকান আছে ডিব্বার দুধ দিয়া চা বেচতেছে। ঘুরিয়া ফিরিয়ে আসি, আব্দুল মালেক ভাই কই নুরি ভাই আমি তো দুধ বাজারে কোনোখানে পাইলাম না। সিরাজ ভাইয়ের চেয়ারম্যানের করে জিজ্ঞাসা করে কয় না আমাকে দুধ নাই। আল্লাহর বন্দা আব্দুল মালেক মনটা বেজার কইরাম গরুর গোয়ালের ঘরের মধ্যে গিয়া 3-4টা গরু পালতো, একটা গরু বান রাখে না, অর্থাৎ বাচ্চা দেওয়ার তার ব্যবস্থা শক্তি নাই। এরকম একটা গরু যুবক গরুর কাছে গিয়া গাভীর কাছে গিয়া গাভীর আর গলা ধরিয়া জড়াইয়া কান্দে আর কয় গরু রে কত আদর করে পাললাম, কত দুধ আমি তোদের কাছ থেকে খাইলাম, আজকে আমার শায়েক আসছে আমি একটু দুধ তোদের কাছে পাইলাম না। এই কথা বলিয়া ঠ্যাট একটা গরু, ঠ্যাট গরুর গলা ধরিয়া আব্দুল মালেক ভাই কাঁদতেছে। আমি আজকে লজ্জায় লজ্জিত, আমি আমার হুজুরের সামনে একটু দুধ উপস্থাপন করতে পারলাম না। আব্দুল মালেক ভাই বলেন এমন সময় তাকায় দিয়ে গরুরা পান জ্বালানোর মতো পেশাব করতে চানাইতেছে। আমি চিন্তা করলাম ব্যাপার কি, নিচে দিয়ে তাকায় দেখি ঠ্যাট গাইডার মধ্যে উলানগুলা বড় বড় দেখা যায়। আমি উলানগুলা বড় দিকে পানান ছাড়ছে মনে কইরাম, বালতি আইনা যখন টান দিলাম দেই দুধ কলকলে নামতেছে। দুধ নামার পর করে উলানটা ভালো করে ধুইয়া দুধ দোহাইলাম, 4.5 কেজি দুধ, 15 চুঙ্গা দুধ দোহাইলাম। আজিব হয়ে গেলাম মাহবুদরে কারবারটা কি। দুধ নিয়ে হুজুরের ব্যবস্থাপনা পরক্ষণে হুজুরের কাছে বললাম যে হুজুর এই অবস্থা, আমার ঘরের মধ্যে দুধ নাই, এই আজকে ঘটনা ঘটছে। আল্লাহর কুতুব ডাকদা বলে আব্দুল মালেক মিয়া এই কথা আমার জীবদ্দশায় কারো কাছে কইও না, আমার জীবদ্দশা কারো কাছে বইল না, আমার কোনো কিছু না, এগুলো সব আমার মাওলার কারবার। কার কারবার? কার কারবার? এগুলো সব আমার মাওলার কারবার। যাব আশ্রমের রাত্রে খানা পিনা খেয়ে যাও আশ্রমে বলিয়া গেছি গাভীরা যতদিন দুধ দিয়ে রাখবাম, দুধ বন্ধ করে জবে করে জাকিরিনদের জিকির করে খাওয়াই দিবা। আব্দুল মালেক ভাই বড় 4 বছর